অন্ধকারে আমরা চারজন একদম স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল যেন আমাদের পা মাটির সাথে চলে গেছে। চারিদিকে এমন নীরবতা যে নিজের হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছিল। টর্চটা হঠাৎ করেই নিভে যাওয়ার পর চারপাশটা এতটাই অন্ধকার হয়ে গেল যে নিজের হাতটাও ঠিক মতো দেখা যাচ্ছিল না। কিন্তু সেই অন্ধকারের মধ্যেই কারো ধীরে ধীরে হাঁটার শব্দ ভেসে আসছিল। মনে হচ্ছিল কেউ ব্রিজের কাঠের পাটাতনের ওপর দিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। রাহুল কাপা গলায় বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু সেই ধীর হাঁটার শব্দ। হঠাৎ করে অর্ণব আমার হাতটা শক্ত করে চেপে ধরল, তারপর ফিসফিস করে বলল। আমরা সবাই ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ব্রিজের মাঝখানের দিকে তাকালাম। অন্ধকারের মধ্যেও একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছিল, সেখানে সত্যিই কেউ দাঁড়িয়ে আছে। আমরা ধীরে ধীরে একটু এগিয়ে গেলাম। ঠিক তখনই রাহুল কাঁপতে কাঁপতে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালালো। তীব্র আলোটা সরাসরি গিয়ে পড়ল এক মেয়ের মুখে। তার গায়ে সাদা কাপড়, দীর্ঘ কালো চুল পুরো মুখ ঢেকে রেখেছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর খুব ধীরে ধীরে কাঁদছে। তার সেই পুরো কান্নার শব্দ শুনে শরীর কাঁটা দিয়ে উঠছিল। সৌরভ কাঁপতে কাঁপতে বলল, সব ফিরে যায়। তখনই মেয়েটা হঠাৎ করে কান্না থামিয়ে দিল। পুরো ব্রিজ আবার একদম নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ করে ফ্ল্যাশ লাইটটাও নেভে গেল। চারপাশ ডুবে গেল সেই ঘন অন্ধকারে। আমাদের শরীরে সব শক্তি যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। সৌরভ হঠাৎ চিৎকার করে উঠল, আমরা চারজন একসাথে দৌড়ে ব্রিজ থেকে নামতে লাগলাম। পেছন থেকে হঠাৎ খুব জোরে কাঠ ভাঙার শব্দ হলো। মনে হচ্ছিল কেউ আমাদের পেছনেই আসছে। আমি ভয়ে একবার পেছনে তাকালাম, আর যেটা দেখলাম সেটা দেখে আমার গলা শুকিয়ে গেল। মেয়েটার ব্রিজের মাঝখানে নেই, সে এখন ব্রিজের একদম শেষ মাথায় দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে হাত তুলে ব্রিজের নিচের অন্ধকার নদীর দিকে ইশারা করল। আমরা অজান্তেই নিচে তাকালাম, আর যা দেখলাম, নদীর কালো জলের মধ্যে ঠিক তার মতোই আর একটা ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু সে তো ব্রিজের ওপর দাঁড়িয়ে, তাহলে নিচে যে দাঁড়িয়ে আছে সে কে?